মার্চ, এপ্রিল, মে মাস এখন আমাদের গ্রীষ্মকাল। এখনকার যে বৈশিষ্ট্য, এখন যখন বৃষ্টিপাত হবে তাপমাত্রাটা কম থাকবে, সহনীয় অবস্থায় থাকবে। কিন্তু যখনই বৃষ্টিপাতটা কমে আসবে তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়বে এবং এটা তাপপ্রবাহের রূপ নেবে। তার কারণ এখনকার যে বৈশিষ্ট্য, আমাদের আবহাওয়া কি এখন প্রায় তাপপ্রবাহ হয়, কালবৈশাখী ঝড় হয়, বৃষ্টিপাত হয়, লাইটেনিং হয়, এইগুলো হলো এখনকার বৈশিষ্ট্য। তো আমরা যেটা দেখছি যে গত 7 তারিখ থেকে কিন্তু আমাদের তাপপ্রবাহ কিন্তু শুরু হয়েছিল, মানে মে মাসের প্রথমে। এটা শুরুতে কিন্তু 7 তারিখে খুলনা বিভাগে এটা মৃদু আকারে শুরু হয়েছিল। পরবর্তীতে কিন্তু এটা আরও বিস্তার লাভ করছে। আমরা কিন্তু 8 তারিখ থেকে কিন্তু 72 ঘন্টার জন্য তাপপ্রবাহের একটা সতর্কতা জারি করছিলাম এবং এটা পরবর্তীতে আরও 72 ঘন্টার জন্য 9 তারিখ, মানে 9 তারিখে আবার 72 ঘন্টার জন্য করেছিল। এটা এখনও আছে, বলবৎ আছে, আপনার খুলনা বিভাগের যে বলবৎ আছে। এবং এই সময়ে কিন্তু দেখা গেলো যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 42 ডিগ্রি পর্যন্ত উঠছিল গত 10 তারিখে চুয়াডাঙ্গায়, এবং ঢাকাতে কিন্তু আবার 40.1 ডিগ্রি উঠছে, অর্থাৎ এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু। এবং বর্তমানে এখনও কিন্তু তাপপ্রবাহ কিন্তু আমরা চলমান রয়েছে, খুলনা বিভাগের সহ আর কয়েকটা জেলায় চলমান রয়েছে। তবে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বৃষ্টিপাতটা থাকবে, বৃষ্টিপাতটা সারা দেশে কম বেশি হবে, তবে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা কম, এবং খুলনা বিভাগ বা রাজশাহী বিভাগের এই অঞ্চলে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহটা কম বেশি থাকার একটা সম্ভাবনা আছে। তবে হয়তো 2 দিন পরে এটা আরও প্রশমিত হওয়ারই আছে। এবং যে বৃষ্টির যে ইয়েটা দেখা যায়, প্রবণতাটা দেখা যায় দেশের উত্তরাঞ্চল, অর্থাৎ রংপুর, সিলেট, ময়মনসিংহ, এই বিভাগগুলোতে বৃষ্টির প্রবণতাটা বেশি থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।